السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا، ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি যিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, তারপর তিনি তা থেকে বংশগত ও বৈবাহিক সম্পর্ক যুক্ত করেছেন। আর তোমার রব হলেন অনেক ক্ষমতাবান, প্রভূত ক্ষমতাবান, সর্বশক্তিমান। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে জানা তাদের কোনো উপকারে আসে না কোনো অপকার করতে পারে। আর কাফির ব্যক্তি তার রবের বিরুদ্ধে সাহায্যকারী। মদিনাতুল মুররার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইয়েরা, সূরাতুল ফুরকান থেকে দুটি আয়াত 54 এবং 55 নং আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে আমরা আজ মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করব। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এটি আল্লাহর কত বড় একটি অনুগ্রহ। যে রব মানুষকে দয়া করে সৃষ্টি করলেন, একমাত্র সে রবেই যে মানুষের ইবাদত পাওয়ার হকদার। মানুষ সেই রবের একমাত্র ইবাদত করবে। এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যে কত বড় জুলুম, যে না মানুষের কোনো উপকারে আসে না কোনো উপকারে আসে, এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি তুচ্ছ পানি থেকে। তারপর আল্লাহ তাআলা এই মানুষ থেকে ছেলে মেয়ে নাতি নাতনি অনেক মানুষ এই পৃথিবীতে ছড়িয়ে দিলেন। মানুষ ছিল একজন, সেখান থেকে হলো দুজন, সেখান থেকে 5 জন, 100, 500 করে করে আজ পর্যন্ত আমাদের এই সিলসিলা, পৃথিবীতে আমাদের এই আগমন। মানুষের মূল সূত্র ছিল একটি তুচ্ছ পানি। অতএব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তুচ্ছ পানি থেকে এই পর্যন্ত আনলেন, সে আল্লাহ তাআলার হক হচ্ছে মানুষ সে রবের ইবাদত করবে, সে রবের সামনে সাজদা করবে। অতএব স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আমার আপনার এই পৃথিবীতে আসার পিছনে, আমার আপনার অস্তিত্বের পিছনে স্রষ্টা আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কারো কোনো অবদান নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। বলো যে আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র স্রষ্টা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন একক পরাক্রমশালী। যিনি একমাত্র স্রষ্টা, যিনি স্রষ্টা সৃষ্টি করেন তিনি, আর যে সৃষ্টি করে না, দুইজন কি সমান হতে পারে? যিনি সৃষ্টি করেন তারা ইবাদত না করে, যে পাথর, যে মূর্তি, যে সূর্য, যে চাঁদ, যে নক্ষত্র তারকা মানুষকে সৃষ্টি করলো না, তাহলে মানুষ এই জিনিসের পূজা করে কি করে, উপাসনা করে কি করে? বিষয়টি আল্লাহ তাআলা এভাবে বলছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যিনি সৃষ্টি করেন, পয়দা করেন, আর যিনি সৃষ্টি করেন না, দুইজনকে সমান হতে পারে? তোমরা এই হিসাবটি বুঝো না কেন? আফালা তাযাক্কারুন, তোমরা বুঝো না কেন? আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করা শুরু করো, গুনতে গুনতে তোমরা সমার করতে পারবে না। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে তুমি কিছুই ছিলে না, এই অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলেন। সুবহানাল্লাহ।
সেই মানুষের সূত্র কিভাবে হলো? আল্লাহ তাআলা বলছেন, নিজেকে নিয়ে চিন্তা করো, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, কত সুন্দর আমি তোমাকে দুটি চোখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, কত সুন্দর আকৃতি আমি তোমাকে দিয়েছি। নিজেকে নিয়ে ভাবো, চিন্তা করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে নিয়ে ভাবো না কেন? আল্লাহকে চিনার জন্য, জানার জন্য আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি, সমুদ্র, নদ নদী, অনেক কিছু আল্লাহর আয়াত, নিদর্শন, সৃষ্টি আছে, যেগুলো দেখে দেখে আল্লাহকে চেনা যায়। যে এই বিষয়গুলো, এই সৃষ্টি তো এমনি এমনি পৃথিবীতে আসেনি, এর পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি কে? সেই জিনিসগুলো না দেখে শুধু নিজের দিকে তাকালেই, নিজের দিকে দেখলেই তো আল্লাহকে চেনা যায় যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র রব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে দুটি চোখ দেই নাই? দুটি চোখ কে দিয়েছেন? কোনো পাথর, মূর্তি, কোনো গায়রুল্লাহ দিয়েছে? না। আলাম নাজআল লাহু আইনাইন, এই মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে তার দেখার জন্য আমি কি তাকে দুটি চোখ দেই নাই? ওয়া লিসানান, একটি লিসান, জিহ্বা, জবান আমি তাকে দেই নাই? ওয়া শাফাতাইন, দুটি ঠোঁট আমি কি তাকে দেই নাই? অতএব রহমানের, আমার আপনার প্রতি সবচেয়ে বড় দয়াসমূহের মধ্যে অন্যতম একটি দয়া হচ্ছে, অনুগ্রহ হচ্ছে, মেহেরবানি হচ্ছে যে তিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরাতুর রহমান, সূরার নামে হচ্ছে সূরাতুর রহমান, আল্লাহর রহমতের সূরা, দয়ার সূরা। প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার এক একটি দয়ার কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। শুরুতে আল্লাহ তাআলা বলছেন তার দয়া কি? আর রহমান, দয়াময় রহমান। আল্লামাল কুরআন, শিখিয়েছেন কুরআন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছেন ইনসান, শিখিয়েছেন বায়ান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবচেয়ে বড় দয়াসমূহের মধ্যে একটি হচ্ছে আমাদেরকে কোরআন শিখিয়েছেন, আর আরেকটি হচ্ছে খালাকাল ইনসান, আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির সূত্র হচ্ছে একটি তুচ্ছ পানি। এক ব্যক্তি অহংকারী করে একজন বুজুর্গকে বলল, তুমি কি আমাকে চিনো? তিনি বললেন, হ্যাঁ আমি তোমাকে চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোমার শুরু হচ্ছে একটি তুচ্ছ পানি। ওয়া আখিরুকা জিফাতুন নাতিনা, আর তোমার শেষ হচ্ছে দুর্গন্ধ একটি লাশ। ওয়া বাইনাহুমা তাহমিলুল আযারা, এই তুচ্ছ পানি এবং ওই দুর্গন্ধ লাশের মাঝখানে তুমি পেটে ময়লা আবর্জনা নিয়ে ঘোরাঘুরি করো, এই হচ্ছে তুমি, আমি তোমাকে চিনি। সে অহংকারী করেছিল, তিনি তার আসল পরিচয় তাকে চিনিয়ে দিলেন যে আমার আপনার আসল উৎপত্তি কি। একটি তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আলোচ্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ তাআলা পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, নারী পুরুষের মিশ্রিত পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বিষয়টি কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে স্মরণ করে দিয়েছেন। এই মানুষের উৎস, এই মানুষের উৎপত্তি কোন জায়গা থেকে, কোন জিনিস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আলাম ইয়াকুনু তাফাতাম মিন মানিয়্যিন ইউমনা, আল্লাহ তাআলা বলেন এই মানুষ কি এক সময় তার অস্তিত্ব কি এমন ছিল না, একটি বীর্য ফুটা যা তার বাবার শরীর থেকে বীর্যপাত হওয়ার কারণে বাবার উপর গোসল ফরজ হয়েছিল, মায়ের উপর গোসল ফরজ হয়েছিল। এমন পানি থেকে এই মানুষকে আমি আল্লাহ তাআলাকে সৃষ্টি করি নাই। পর্যায়ক্রমে এই ব্যক্তি, এই মানুষটি অতীত এককালে এক সময় সে ঝুলন্ত একটি জমাট রক্ত হয়ে গেল। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা এই মানুষকে জমাট রক্তে পরিণত করলেন। সেখান থেকে গোশতের টুকরা, হাড্ডির টুকরা, এর উপর আল্লাহ তাআলা গোশতের ছাউনি দিয়ে হাড্ডির টুকরাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে, চমৎকার করে আল্লাহ তাআলা বানালেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এই হাড্ডির টুকরো, এই গোশতের টুকরো আল্লাহ তাআলা কতককে পুরুষ বানালেন, কতককে নারী বানালেন, কতককে আল্লাহ তাআলা পুরুষ বানালেন, কতককে আল্লাহ তাআলা নারী বানালেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা একটি শুক্রবিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন। মৃত্যুর পর আল্লাহ তাআলা এই মানুষকে কি আবার উঠাতে পারেন না? পারেন কি না? আলাইসা যালিকা
বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, যে আল্লাহ তাআলা মানুষকে একটি তুচ্ছ পানি থেকে এ পর্যন্ত আনলেন, এখন আপনি যুবক হয়েছেন, এখন আপনার যৌবন শক্তি রয়েছে, এই সব শক্তি একসময় ছিলই না। সেই শূন্য থেকে এ পর্যন্ত যে আল্লাহ তাআলা আপনাকে আনলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আবার উঠাতে পারেন, পুনরুত্থান আপনাকে করাতে পারেন। সেই আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি তোমার রবকে ভুলে যাও কি করে? আজ তুমি তোমার রবের সামনে সাজদা করতে চাও না, তুমি তোমার রবের হক আদায় করতে চাও না, তোমার রবের আনুগত্য করতে চাও না। অথচ একটু চিন্তা করো, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসানকে, এই মানুষকে এখন আল্লাহ তাআলা সম্বোধন করছেন, হে মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার দয়াময় রব প্রতিপালকের কোন বিষয়ে তোমাকে গাফিল করে রেখেছে? তিনি কে? তার কি অবদান আমার উপর? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি কে তুমি জানো না? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, ফাসাওয়াকা, তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যেখানে চোখ রাখা দরকার সেখানে চোখ রেখেছেন, যেখানে কান রাখা দরকার সেখানে কান রেখেছেন, যেখানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি অঙ্গ আল্লাহ তাআলা যথাস্থানে সুন্দরভাবে ফিট করেছেন। ফাআদালাকা, তারপর তোমাকে সুঠাম সুবিন্যস্ত করেছেন, সুন্দর করে এই আকৃতি দিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেরকম আল্লাহ চেয়েছেন সেরকম আল্লাহ তাআলা তোমাকে আকৃতি দিয়েছেন, তোমাকে ডিজাইন দিয়েছেন। সুবহানাল্লাহ, একজনের চেহারা সুরাত শাকল ডিজাইনের সাথে আরেকজনের চেহারার ডিজাইনের কোনো মিল নেই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক ডিজাইন দিয়েছেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন ডিজাইনার। স্রষ্টাকে বলা হয় আল খালিক, আর ডিজাইনারকে বলা হয় আল মুসাউবির, যিনি ডিজাইন সুরাত শাকল দিয়েছেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। রবকে চিনো, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন মাবুদ আল্লাহ, তিনি কে? আল খালিক, যিনি হচ্ছেন তোমার স্রষ্টা। আল বারি, যিনি হচ্ছেন উদ্ভাবক, তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন। আল মুসাউবির, যিনি তোমাকে শাকল দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ডিজাইন দিয়েছেন। অতএব সেই রবের ইবাদত আসমান সমূহ জমিনের সবাই করছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। হে দুর্বল মানুষ, যাকে তুচ্ছ পানি থেকে আমি সৃষ্টি করেছি, তুমি যদি আমার ইবাদত না করো, আমি আল্লাহর কিছু আসে যায় না। তারপর আমি তোমাকে স্মরণ করে দিচ্ছি আমি তোমাকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি, তুমি এক সময় কী ছিলে, এখন কি হয়েছো। তোমার শুরুটা কিন্তু অত্যন্ত দুর্বল তুমি ছিলে। তুমি যখন শৈশবকালে, এর আগে মায়ের পেটে, তুমি একবারে অসহায় ছিলে। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ অত্যন্ত দুর্বল। মায়ের পেটেও দুর্বল, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো শৈশবকালেও দুর্বল, বৃদ্ধকালেও সে দুর্বল হবে। যৌবনকালে মানুষ মনে করে আমি শক্তিশালী, আসলে এখনও দুর্বল। হঠাৎ যখন পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়, অসুস্থ হয়, রোগে আক্রান্ত হয়, তখন মানুষের দুর্বলতা প্রকাশ পায়। টেনশনে দুশ্চিন্তায় যখন বিপদগ্রস্ত হয়, নানা সমস্যায় যখন জর্জরিত হয়, তখন দেখা যায় মানুষ আসলে কত অসহায়। কিন্তু মানুষ একটু যখন আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, তখন সে তার রবকে ভুলে যায়। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, আল্লাহ তাআলা বলেন আসলে মানুষ অত্যন্ত মুখ হারাম। লায়াতগা, সে অহংকারী করে, সীমালঙ্ঘন করে, যখন নিজেকে একটু মুখাপেক্ষী মনে করে। একটু আমি তাকে দিয়ে দিলে, একটু সন্তান পেল, যৌবন পেল, সম্পদ পেল, চাকরি পেল, ব্যবসা বাণিজ্যে উন্নতি হলো, এখন নামাজ নেই, এখন আল্লাহকে চেনে না। একটু আল্লাহ দিয়ে দিলে সেই মহাস্রষ্টাকে এই মানুষ ভুলে যায়। অথচ এই মানুষ দুর্বল ছিল, আবার দুর্বল হবে। মাঝখানে এখন একটু আমি তাকে শক্তি দিয়েছি, এই যৌবনকালটি। এটি হচ্ছে মানুষের জীবনের সোনালী যুগ, যখন তার শক্তি আছে, যখন তার শরীরের মধ্যে অনেক কুওয়াত আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দা'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ শুরুতে একবারে দুর্বল ছিল, তারপর এই দুর্বলতার পর, শৈশবকালের দুর্বলতার পর যৌবনকালে আল্লাহ তাআলা এই মানুষকে একটু অমুখাপেক্ষী বানিয়েছেন।
একসময় সে বাবা মায়ের উপর নির্ভর ছিল, সে দুর্বল। তারপর এখন একটু শক্তিশালী, সে অন্যের উপর নির্ভর নয়, বরং অন্যরা তার উপর নির্ভর করে, সে টাকা উপার্জন করে, এই অসহায় শিশুদেরকে দে, তার বাচ্চাদেরকে দে, আবার অসহায় তার মুরব্বী বাবা মাকে দে। তাহলে এখন সেও মুখাপেক্ষী, অন্যরা তার মুখাপেক্ষী। আবার শেষ বয়সে সে আবার দুর্বল হয়ে যায়। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা। আল্লাহ বলেন এই যৌবনের শক্তিটি চিরস্থায়ী নয়, একসময় শৈশবকালের মতো আবার তুমি বার্ধক্যকালে দুর্বল হয়ে যাবে। শৈশবকালে যেরকম বড়দের তুমি নির্ভর ছিলে, শেষ বয়সে আবার এসে তুমি ছোটদের, তোমার ছেলে মেয়েদের উপর নির্ভর হয়ে যেতেও পারো। অতএব আল্লাহ তাআলা মানুষের হাকিকতটি কোরআনের মধ্যে বারবার স্মরণ করে দিয়েছেন, মানুষ কি ছিল, এখন কি, আবার ভবিষ্যৎ কি হবে। শুরুতে আমি আপনি জাহিল ছিলাম, মূর্খ ছিলাম, কিছুই জানতাম না, আমাদের কোনো শিক্ষা ছিল না, প্রশিক্ষণ ছিল না। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক কিছু শিখেছি। আজ আপনি ইলমের, জ্ঞানের যে মানে আছেন, মায়ের পেট থেকে যখন আপনি পৃথিবীতে এসেছেন আপনি এত কিছু জানতেন না, ভাষার জ্ঞান ছিল না, বিজ্ঞান সম্পর্কে জানতেন না, হাতের কাজ ইত্যাদি কিছুই আপনি জানতেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। মায়ের পেট থেকে মানুষ অনেক বড় জ্ঞানী হয়ে বের হয় নাকি না? মায়ের পেট থেকে যখন মানুষ ভূমিষ্ঠ হয় তখন কিছুই জানে না, একটা শব্দ, কান্নার শব্দ ছাড়া তার আর কোনো ভাষা নেই। তারপর মানুষকে শেখানোর জন্য যাতে করে সে ইলম অর্জন করে আল্লাহ তাআলা তাকে তিনটি শক্তি দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা। আল্লাহ বলেন এখন তোমার জ্ঞানের মাত্রা হচ্ছে জিরো, ওই জিরো থেকে শূন্য থেকে যাতে করে ধীরে ধীরে তুমি শিখো, এজন্য আমি তোমাকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আর বুধ শক্তি, তিনটা শক্তি দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তিনটা শক্তির কথা বলেছেন, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বুধ শক্তি। বর্তমান বিজ্ঞান বলে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় এই তিন শক্তি এই ধারাবাহিকতায় মানুষের এই সিস্টেমে তার ইলম অর্জন করা শুরু হয়। প্রথমে একটা শিশু দেখবেন তার চোখ বন্ধ থাকে, আগে সে শুনে। ওয়াজআলা লাকুমুস সামআ, প্রথমে তার শ্রবণ শক্তি ওপেন হয়, আগে সে শুনে। যেহেতু প্রথমে শুনে, বলা হয়েছে প্রথমে আল্লাহর বাণী তাকে শোনাও, যেন প্রথমে তার কানে কি করতে হয়? আযান দিতে হয়। তারপর শোনার পর শুনে শুনে সে অনেক কিছু শিখে। তারপর সে দেখা শুরু করে, দেখে দেখে সে তার বাবাকে চিনে, মাকে চিনে। যত বড় হয় তার বুধ শক্তিটি বাড়তে থাকে। আপনি যত বড় হন, দেখে দেখে শুনে শুনে আপনার এই জ্ঞানের মাধ্যমে, আপনার এই আকলের মাধ্যমে আপনার জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি হয়। তো এই যে মানুষ শূন্য থেকে আজ পর্যন্ত তার শারীরিক অবস্থা আর জ্ঞানগত অবস্থা, এই যে তার তারাক্কি হচ্ছে, এই যে তার বৃদ্ধি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন একটু চিন্তা কর তোমার উৎসটা কী ছিল? একটু তুচ্ছ পানি ছিল। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে। তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মূল সূত্র হচ্ছে, উৎস হচ্ছে মাটি। বাবা আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ তাআলা বীর্য থেকে সৃষ্টি করেন নাই। কিন্তু বনি আদম যারা পৃথিবীতে এসেছেন তারপরে সবাইকে আল্লাহ তাআলা শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তুমি কি সেই সত্তাকে অস্বীকার করে বসলে যে শুরুতে তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অর্থাৎ তোমার বাবা আদমকে, তারপর পরবর্তী সন্তান বংশধরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে, আর এখন তোমাকে সুঠাম সুবিন্যস্ত করেছেন, শক্তি দিয়েছেন। এই শুক্রবিন্দু হচ্ছে বাবা মায়ের মিশ্রিত পানি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন তার মূল উৎপত্তি নিয়ে একটু ভাবে, আমার উৎপত্তি কি, আমার মূল উৎস কি। খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই মানুষকে সবেগে নির্গত একটি পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যা মেরুদণ্ড এবং পাঁজরের মধ্যখান থেকে
যখন নির্গত হয়, এই পানি থেকে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। একসাথে কয়েক কোটি শুক্রবিন্দু বের হয়, যেগুলো হচ্ছে আমার আপনার ভাই বোন। সবাই মারা যায়, একটা ফুটা জীবিত থাকে। সেখান থেকে আমি আপনি পৃথিবীতে এসেছি। যারা নষ্ট হয়ে গিয়েছে, সেই কোটি কোটি ফুটার মধ্যে আমি আপনি সামিল হয়ে যেতে পারতাম, তাহলে আমরা পৃথিবীতে আসতেই পারতাম না, অনস্তিত্বের জগতেই থেকে যেতাম। আল্লাহ তাআলা দয়া করে এই কোটি কোটি ফুটা থেকে একটি বিন্দু আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, সেখান থেকে আমার আপনার অস্তিত্ব হয়েছে। তাই আল্লাহ তাআলা আমার আপনার নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল ইনসান, মানুষের নামে সূরা। শুরুতেই আল্লাহ তাআলা মানুষকে এই কথা স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, কিসের দম্ভ, কিসের অহংকারী, এক সময় তো তুমি কিছুই ছিলে না। বয়স 30 বছর, 31 বছর আগে তোমার নামই ছিল না, ঠিকানা ছিল না, আইডি নাম্বার ছিল না, মোবাইল নাম্বার ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। এখন তোমার কত পরিচয়, কত ডিগ্রি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের অতীত ইতিহাসে, অতীত জামানায় এমন একটা সময় মানুষের এরকম কি অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? এরকম ছিল কি না? আপনার বয়স যদি এখন 30 বছর হয়, তাহলে 31 বছর আগে, 40 বছর তাহলে 41 বছর আগে আপনি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলেন না। আপনার কোনো নাম নেই, ঠিকানা নেই, কিছু নেই। সেখান থেকে ধাপে ধাপে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে বাবা মায়ের মিশ্রিত ফুটা থেকে সৃষ্টি করলাম। এই একটি ফুটা, এটাকে আমি রক্তের টুকরা বানালাম, গোশতের টুকরা বানালাম, একটি গোশতের টুকরা, সেটা হয়ে গেল হাড্ডির টুকরা। সেখানে দুটি চোখ, কান হয়ে গেল। শুধু চোখ নয়, সেখানে দৃষ্টিশক্তি চলে আসলো। শুধু কান নয়, এই কানের মধ্যে শ্রবণ শক্তি চলে আসলো। অথচ এর মূল হচ্ছে একটি ফুটা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভাবতে বলছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাকে একটি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি কারারিন মাকিন, তারপর এই তুচ্ছ পানিকে আমি সেভ করে রেখেছি একটি সুরক্ষিত স্থানে, যেখানে কোনো ভাইরাস, কোনো রোগ ব্যাধি, কোনো কিছু পৌঁছতে পারে না। মায়ের পেটে অত্যন্ত সুরক্ষিত স্থানে আমি এটা সেভ করে রাখলাম। ফাজআলনাহু ফি কারারিন মাকিন ইলা কাদারিন মালুম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কারোর জন্য 8 মাস, কারোর জন্য 8.5 মাস, কারোর জন্য 9 মাস, একটু কম বেশি হয়। এতদিন পর্যন্ত মায়ের পেটে এই মানুষটি, এই ভ্রূণটি সুরক্ষিত থাকে, তারপরে পৃথিবীতে আসে। মুসনাদ আহমদে এসেছে, বাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাফফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হাত মুবারকে থুতু এভাবে নিক্ষেপ করলেন। সুম্মা কাল, তারপর ইরশাদ করলেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহর কথা, ইবনু আদম, হে বনি আদম, আন্না তুজিজুনি, তুমি আমাকে কিভাবে অক্ষম করবে? তুমি তো আমাকে মানোই না, তুমি তো আমাকে বিদ্যাঙ্গুলি দেখাও। অথচ হে বনি আদম, ওয়াকাদ খালাকতুকা মিন মিসলি হাযিহি, অথচ আমি তোমাকে এই তুচ্ছ তরল, এই তুতু এর মতো একটি বস্তু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। এখন পৃথিবীতে এসে তুমি আল্লাহকেই মানো না, আল্লাহর হুকুম ভালো লাগে না, আল্লাহর বিধানের সমালোচনা করো। অথচ তোমার মূল উৎপত্তি হচ্ছে এই তুতুর মতো একটি তুচ্ছ পানি। হাত্তা ইদা সাওয়াইতুকা ফাআদ্দালতুকা, যখন আমি তোমাকে সুঠাম দেহ দান করলাম, সুন্দর আকৃতি দিলাম, মাশাইতা বাইনা বুরদাইকা ওয়ালিল আরদি মিনকা ওয়াঈদ, এখন যখন আমি তোমাকে শক্তি দিলাম, যৌবন দিলাম, তখন তুমি দম্ভবরে 2 চাদর পরিধান করে চলতে লাগলে এবং তোমার পদচারণে, তোমার পদভারে পৃথিবী কাঁপতে লাগলো। আমাকে চিনো? এভাবে তুমি মানুষের উপর জুলুম, অত্যাচার করা শুরু করলে, অথচ তোমার শুরুটা কী ছিল? এখন তুমি কি করছো? ফাজামা'তা ওয়া মানা'তা, এখন তুমি মাল জমা করছো, আবার অন্যকে দিতে মানা করছো। অথচ এই সম্পদ তো তোমার নয়, এটা আমি তোমাকে দিয়েছি। এখন তুমি মনে করো এটা আমার, এই জীবনটা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার। এখন তুমি শুধু ফাজামা'তা, জমা করছো, ওয়া মানা'তা, অন্যকে দিতে মানা করছো, নিজেকে অনেক কিছু মনে করো, অথচ তোমার শুরুটা কী ছিল? এভাবে কোরআনের মধ্যে, সুন্নাহের মধ্যে বারবার মানুষকে তার শুরু সম্পর্কে স্মরণ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ তাআলা এই তুচ্ছ পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। তারপরে ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্ক যুক্ত করেছেন। এই ফুটা থেকে মানুষ যখন পৃথিবীতে আসলো,
তাহলে তারপর মানুষের এই পৃথিবীতে দুই ধরনের সম্পর্ক হলো। একটি হচ্ছে বংশগত সম্পর্ক, আপনার বাবা মা সন্তান সন্ততি ইত্যাদি। আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, আপনার স্ত্রীর মাধ্যমে আপনার যত আত্মীয়তা হয়েছে। তাহলে মানুষের এই পৃথিবীতে দুই ধরনের আত্মীয়তা হলো, একটি হচ্ছে তার নিজের বংশগত রক্তের আত্মীয়, আর আরেকটা হচ্ছে স্ত্রীর তার শ্বশুর শাশুড়ি ইত্যাদি। এই পুরা যে একটা গোষ্ঠী, এরাও তাদের আত্মীয় হয়ে গেল। পিতামাতার দিক থেকে যে সম্পর্ক ও আত্মীয় হয় এটাকে নাসাব বলা হয়। আলোচনা আল্লাহ তাআলা বলেছেন ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, রক্তগত আত্মীয়তা এটাকে নাসাব বলা হয়। আর স্ত্রীর পক্ষ থেকে যে আত্মীয়তা হয় এটাকে সিহর বলা হয়, বৈবাহিক সম্বন্ধ বলা হয়। আর আরেক ধরনের আত্মীয়তা আছে যেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেন নাই, কারণ এই আত্মীয়তার উৎস এই পানির মাধ্যমে হয় না, বরং এর উৎস হয় মায়ের দুধের মাধ্যমে। সেটা হচ্ছে দুধ সম্পর্কিত আত্মীয়তা। এটাও রক্ত সম্পর্ক আত্মীয়র মতো হয়ে যায়, আপনার দুধ মা, দুধ বোন ইত্যাদি। বুখারী মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াহরুমু মিনার রাদাঈ মা ইয়াহরুমু মিনান নাসাব। প্রিয় ভাইরা, তাহলে এভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপর আমরা পৃথিবীতে আসলাম। আসার পরে হন আমাদের কিছু বংশগত আত্মীয়, কিছু আমাদের বৈবাহিক আত্মীয়, কিছু আমাদের দুধ সম্পর্কিত আত্মীয়, এখন আমাদের অনেক আত্মীয় হয়ে গেল। কোরআনের মধ্যে এই বিষয়টি আল্লাহ তাআলা এভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সকল তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক নাফস থেকে, এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, বাবা আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, বাবা আদম থেকে তার স্ত্রী সৃষ্টি করলেন। তারপর এই এক পুরুষ এক মহিলা থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ তাআলা অনেক পুরুষ অনেক নারী পৃথিবীতে ছড়িয়ে দিলেন। মূলত সবাই আপনার আত্মীয়, কেউ কাছের আত্মীয়, কেউ দূরের আত্মীয়। পৃথিবীতে বড় ছোট, লাল কালো সাদা ইত্যাদি বর্ণ বৈষম্য করা যাবে না, কারণ পৃথিবীর যারা আছে সবাই আপনার আত্মীয়, ওই এক বাবা এক মা থেকে সবাই এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা রাব্বুকা কাদিরা, তোমার রব সব কিছু করতে সক্ষম, তার ক্ষমতা অনেক বেশি। এক ফোঁটা পানি থেকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, এটি হচ্ছে তার কুদরতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, তিনি ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না। এই এক ফোঁটা পানিকে তিনি চাইলে পুরুষ বানান, চাইলে তিনি নারী বানান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহর কুদরত কেমন শুনেন। আসমান সমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে তিনি চান কন্যা সন্তান দান করেন, যাকে তিনি চান পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান তিনি পুত্র এবং কন্যা দুই সন্তানই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে আল্লাহ তাআলা চান বন্ধা নিঃসন্তান হিসাবে তাকে রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, ইলম কুদরত সব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, আল্লাহ জানেন কাকে ছেলে দিলে ভালো, কাকে মেয়ে দিলে ভালো, কাকে দুটো দিলে ভালো, কাকে কিছুই না দিলে ভালো। আলিমুন, তিনি সব জানেন, আর যা জানেন তা বাস্তবায়ন করতেও তিনি পারেন। কাদিরুন, তিনি জানেন আর করতেও পারেন, এই জন্য আলিমুন কাদির। আল্লাহ আলোচনা বলছেন ওয়া কানা রাব্বুকা কাদিরা। প্রিয় ভাইরা, এই যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিলেন এবং এই মাটিটি জমিনের বিভিন্ন স্থান প্রান্ত থেকে মিক্স করে নেওয়া হয়েছে। আবু দাউদ তিরমিজিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কুদরত দেখেন, ওয়া কানা রাব্বুকা কাদির, আল্লাহর কুদরত কেমন। আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবদাতিন কাবাদাহা মিন জামিইল আরদ, মহান আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই পুরা মাটিটি আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ থেকে নেননি, শুধু আরব দেশ থেকে নেন নাই, বরং পুরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নানা রঙের নানা প্রকৃতির মাটি আল্লাহ তাআলা একসাথে নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ফাজাআ বানু আদম আলা কাদরিল আরদি, ফলে বানু আদম পৃথিবীর মাটির অনুসারেই তারা হয়ে থাকে। মাটির যে খাসলত ওই ব্যক্তির সে খাসলত হয়, মাটির যে চরিত্র গুণ আছে এই ব্যক্তিকে যে ধরনের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সেই ধরনের কোয়ালিটি এই মানুষের মধ্যে চলে আসে। যা মিনহুমুল আহমারু ওয়াল আবিয়াদু ওয়াল আসওয়াদ, কিছু মানুষ লাল হয়, কিছু মানুষ সাদা হয়, কিছু মানুষ কালো হয়, শ্যামলা হয়।
আফ্রিকার মানুষ কালো হয়, ইউরোপের মানুষ সাদা হয়, এশিয়ার মানুষ শ্যামলা হয়। আল্লাহ তাআলা 3 ধরনের রঙের মাটি নিয়েছেন। যার ভাগ্যে যে ধরনের মাটি পড়েছে তার শরীরের রং সেই রঙের হয়েছে। সুবহানাল্লাহ। আবার ওয়াসসাহলু ওয়াল হাজান ওয়াল খাবিস ওয়াত তাইয়িব, স্বভাব চরিত্র বৈশিষ্ট্যের দিক দিয়ে একদল মানুষ কোমল হয়, আবার কেউ কঠোর হয়, কেউ নরম হয়, কেউ গরম হয়। কারণ মেজাজ এমনি সব সময় হাই প্রেশার থাকে। আর কিছু মানুষ মাশাআল্লাহ অনেক নরম হয়, ওই মাটির তাসির। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এলাকার যে ধরনের মাটি থেকে ওই প্রভাবটি ওই ব্যক্তির মধ্যে থাকে। আবার কেউ অনেক ভালো হয়, এত ভালো তার সাথে বসতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আর কিছু মানুষ অসৎ হয়ে খারাপ হয়ে মানুষ তার থেকে অনেক দূরে সবসময় থাকে, কারণ তার কথাবার্তা এবং অভ্যাস চরিত্র অনেক খারাপ। ওই যে মাটির প্রভাবটি, সে এক নিকৃষ্ট ধরনের মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর কুদরত, ওয়া কানা রাব্বুকা কাদির, আল্লাহর কুদরত হচ্ছে যে এই মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন। আবার আল্লাহ তাআলা এই মানুষের সন্তান সৃষ্টি করলেন, সন্তান থেকে তার নাতিপুতি সৃষ্টি করলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টি আমাদেরকে এভাবে স্মরণ করে দিয়েছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন। আমাদের স্ত্রী আমাদের মতোই মানুষ। তারপর এই স্ত্রী থেকে ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, স্ত্রী থেকে তোমাদের সন্তান, সন্তান থেকে তোমাদের নাতিপুতি এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোমাদেরকে তাইয়্যিব রিজক দিয়েছেন যাতে করে তোমরা রবের শুকরিয়া আদায় করো। একসময় আপনি একা ছিলেন, হলেন 2 জন, স্বামী স্ত্রী, 1 সন্তান, 2 সন্তান, 3 সন্তান। তারপর সেখান থেকে তাদেরকে বিবাহ দিলেন, বিবাহ করালেন। সেখান থেকে এখন আপনি দাদা হলেন, নানা হলেন। এই যে ধারাবাহিকতা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন স্রষ্টা মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা মানুষের উপর কত দয়া করেছেন। 1 ফোঁটা পানি থেকে এত লম্বা সিলসিলা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এবার আল্লাহ প্রশ্ন করেছেন, যিনি এগুলো হে মানুষ তোমার জন্য করলেন, তোমার উপর এত দয়া করলেন, তিনি কি তোমার নিকট দাবি করতে পারেন না, হে মানুষ আমার ইবাদত করো, হে মানুষ আমার সামনে সাজদা করো? যিনি স্রষ্টা তিনি মাবুদ হবেন, এটা যুক্তি বলে। স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, আর মাবুদ হবে পাথর, মূর্তি, ভাস্কর্য, চাঁদ, সূর্য বা গাভী ইত্যাদি। কেউ গাভী পূজা করে, কেউ সূর্য পূজা করে। সৃষ্টি করলেন একজন আর ইবাদত করা হবে আরেকজনের, এটাকে যুক্তি বলে? বিষয়টা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হলো? তোমরা যথাযথভাবে আল্লাহর ইবাদত করো না, তোমরা আল্লাহর হক আদায় করো না, তোমরা আল্লাহকে যথাযথভাবে সম্মান করো না, অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোথায় ছিলে তুমি, এখন কোথায় চলে আসলে? সুবহানাল্লাহ। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করলেন। সুম্মা জাআলা মিনহা যাওজা, সেখান থেকে তার স্ত্রী হলো। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, তোমাদের জন্য 8 প্রকারের গবাদি পশু আল্লাহ সৃষ্টি করলেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, ত্রিবিধ অন্ধকার, 3 ধরনের অন্ধকার মায়ের পেটে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ তাআলা 3টে অন্ধকার, মায়ের পেটের অন্ধকার, সেখানে 3টে অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা যে তোমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বলেন সেই স্রষ্টা হচ্ছেন যালিকুমুল্লাহ, তিনি হচ্ছেন তোমার মাবুদ, তোমার আল্লাহ, রাব্বুকুম তোমার রব। লাহুল মুলকু, রাজত্ব তার। লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, সেই মাবুদকে বাদ দিয়ে তুমি কোন দিকে যাচ্ছ? তুমি কার পূজা করছো? তুমি তো ভুল পথে যাচ্ছ। যিনি স্রষ্টা তিনি মাবুদ হবেন। তাই আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই কথা বলার পর বলছেন ইবাদত আল্লাহর করো। কিন্তু অধিকাংশ মানুষ স্রষ্টাকে বাদ দিয়ে এমন জিনিসের পূজা করে যে না কোনো উপকার করতে পারে, না কোনো অপকার করতে পারে, না কোনো লাভ করতে পারে, না ক্ষতি করতে পারে, না সৃষ্টি করতে পারে, না রিজিক দিতে পারে, না জীবন দিতে পারে, না মৃত্যু দিতে পারে। ওই জিনিসের নিকট মানুষ যায় কি যুক্তিতে, কোন যুক্তিতে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু পূজা করে যা না তাদের কোনো লাভ, না তাদের কোনো ক্ষতি করতে পারে। অতএব এই সকল দলিল যে একমাত্র আল্লাহই স্রষ্টা, এই যুক্তিটি যথেষ্ট আল্লাহর ইবাদত করার জন্য। যিনি স্রষ্টা তার ইবাদত করতে হয়। কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ সেই রবকে চিনল না, সেই স্রষ্টাকে চিনল না। যখন সন্তান নেই বলে হে আল্লাহ সন্তান দাও, সন্তান দাও। দয়া করে যখন আল্লাহ সন্তান দিয়ে দিলেন তখন আল্লাহ থেকে বিমুখ হয়ে মাজারের দিকে চলে যায়, বাজানের দিকে চলে যায়।
আল্লাহ তাআলা বিষয়টি এভাবে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে, তারপর তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করলেন, স্ত্রীর নিকট গিয়ে যাতে করে তোমরা শান্তি পাও। ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফিফান ফামাররাত বিহি। স্বামী স্ত্রী সহবাস হওয়ার পর যখন সন্তান হয়, যখন পেটে সন্তান আসে, তখন বাচ্চা যখন হালকা হয় তখন তারা আল্লাহর নিকট দোয়া করে, বাচ্চা আস্তে আস্তে ভারী হচ্ছে, বড় হচ্ছে, তারা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ সন্তানটা যেন সুস্থ হয়, নেক হয়, ভালো হয়। দাআওয়াল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। স্ত্রীর পেটে যখন বাচ্চা দিন দিন বড় হচ্ছে, তখন বাবা মা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে সুস্থ নেক ভালো সন্তান দেন, আমরা আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন, এই মানুষটি কেমন নেমুখ হারাম। ফালাম্মা আতাহুমা সালিহা, যখন তাদের তামান্না অনুযায়ী, তাদের আকাঙ্ক্ষা ইচ্ছা অনুযায়ী যখন আমি তাদেরকে নেক সন্তান দিয়ে দিলাম, সুস্থ সন্তান দিলাম, চাইলে এমন সন্তান দিতে পারতাম যার পা নেই, যার কিডনি নেই, যার চোখ নেই, এরকম অনেকের হয় কি না? সেই সন্তান যদি আপনার হতো, সেই সন্তান যদি আমার হতো, আমি আল্লাহ তাআলা দয়া করে যখন তাকে আতাহুমা সালিহা ভালো সন্তান দিলাম, সুস্থ সন্তান দিলাম, নেক সন্তান দিলাম, জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা। এখন এই বাবা মা, এই মানুষ এখন আল্লাহর সাথে শিরিক করে, এখন আর আল্লাহকে চেনে না, এখন আল্লাহকে জানে না, এখন আল্লাহর সামনে সাজদা করার তার সময় নাই। অথচ এক সময় আল্লাহর নিকট কত ফরিয়াদ করলো, এখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। কাফির ব্যক্তি এভাবে সবসময় আল্লাহর বিরুদ্ধে সাহায্যকারী, সে সবসময় শয়তানের পক্ষে থাকে, আল্লাহর বিরুদ্ধে থাকে। যে আল্লাহ তার উপর এত দয়া করলেন, আল্লাহর হক হচ্ছে এই মানুষটা আল্লাহর পক্ষে থাকবে, কিন্তু এই কাফির মুশরিক ব্যক্তি, আল্লাহকে অস্বীকারী ব্যক্তি, সে আল্লাহর বিরুদ্ধে সাহায্য করে, সে আল্লাহর পক্ষে থাকে না, সে আল্লাহর পক্ষে সংগ্রাম না করে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে। যাহিরা আই মুআউবিনান ওয়া নাসিরা। কাফির মুশরিক ব্যক্তি কথা ছিল যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সারা জীবন আমি তার হুকুম মারবো, আমি তার পক্ষে থাকবো, কিন্তু আল্লাহ বলেন কাফির মুশরিক ব্যক্তি আল্লাহ তার উপর এত দয়া করলেন, সে আল্লাহর পক্ষে না গিয়ে আল্লাহর বিপক্ষে যায়। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان। কাফির মুশরিকরা আল্লাহর পক্ষে নয়, বরং তারা আল্লাহর বিপক্ষে, তাগুত শয়তানের পক্ষে তারা লড়াই করে। যে আল্লাহ সৃষ্টি করলেন, দয়া করে পৃথিবীতে আনলেন, তার পক্ষে নয়, বরং তার বিধান কিভাবে বন্ধ করা যায় তারা সে পক্ষে তারা লড়াই সংগ্রাম করে। অনুরূপভাবে এই আয়াত থেকে একদিকে আমরা আল্লাহর হক জানতে পারলাম যে আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা, অতএব তার ইবাদত করতে হবে। পাশাপাশি এখানে আমরা মানুষের একটি হক আয়াত থেকে জানতে পারছি, সেটি হচ্ছে আত্মীয়তার হক। যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দুটি ভিন্ন পরিবারের মাঝে আল্লাহ তাআলা যে ভালোবাসা, সম্প্রীতি, আত্মীয়তার বন্ধন তৈরি করে দিলেন, তাদের একটা হক আছে। এই ফোঁটা পানি থেকে আপনি পৃথিবীতে আসার পর যারা আপনার আত্মীয় হয়েছে, কেউ বংশগত, কেউ বৈবাহিক সূত্রে, তাদের জন্য বিশেষ হক রয়েছে, কারণ তারা হচ্ছে আপনার আত্মীয়। আপনি চান বা না চান, আপনার ফুফু আপনার ইচ্ছে ফুফু হয় নাই, আপনার চাচা, আপনার বাবা, আপনার মা, তারা আপনার ইখতিয়ারও হয় নাই। এগুলো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, পছন্দ হোক বা না হোক তাদের হক রয়েছে। মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসির রাহিমা। বুখারী মুসলিমে এসেছে, যে চায় তার রিজিক এবং মালে স্বাস্থ্যে আল্লাহ বারাকাত দেন, সেজন্য আত্মীয়দের হক আদায় করে। অতএব রক্তের বৈবাহিক সম্পর্কগুলোর প্রতি দায়িত্ব পালন করে আত্মীয়তার হক আদায় করা, এটি হচ্ছে ইসলামের অন্যতম শিক্ষা। এই আয়াত থেকে একদিকে আল্লাহর হক, অন্যদিকে মানুষের হক, আত্মীয়দের হক আমরা জানতে পারলাম। বিশেষ করে যে আল্লাহ তাআলা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, সে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক হচ্ছে এই মানুষটি তার রবের ইবাদত করবে, কারণ ইবাদতের জন্য তো আল্লাহ সৃষ্টি করলেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে শূন্য থেকে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে আপনাকে আনলেন তার ইবাদত করার জন্য, সেই রবকে বাদ দিয়ে যদি আপনি অন্যের পূজা করলেন, তাহলে তো আপনার পৃথিবীতে আসাটাই নিষ্ফল হলো, বৃথা হলো, উদ্দেশ্য পূরণ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা প্রিয় বান্দা আবিদিন, তাইবিন, যাকিরিন, শাকিরিন
সাবিরিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আমাদেরকে আল্লাহ তাআলা সব ধরনের কল্যাণ দান করুন, অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আর্থিকভাবে যারা অসচ্ছল আছেন আল্লাহ তাআলা রিজকান হালালান তাইয়িবান মুবারাকান দান করুন। পারিবারিক সাংসারিক অশান্তি যাদের রয়েছে আল্লাহ তাআলা সাংসারিক ঝামেলা দূর করে পারিবারিক শান্তি দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।